ओम नमः शिवाय। ओम नमः शिवाय। जय शिवा शंभुर जय। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे जे सकल भक्तरा 26 फेब्रुआरी बुधवार महाशिवरात्रि व्रत पालन करेछेन तारा अवश्यई श्रवण करबेन आपनारा এই মহাশিবরাত্রির ব্রতের পরের দিন কিভাবে এই ব্রতের পালন করবেন এবং পালনের সঠিক সময় কি কোন নিয়মে এই মহাশিবরাত্রির ব্রতের পালন আপনারা করবেন। যদি আপনারা এই মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই একান্ত দরকার মহাশিবরাত্রির ব্রতের পালন করা, নইলে এই মহাশিবরাত্রির ব্রতের অর্থাৎ উপবাসের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না। তাই অবশ্যই 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোন সময়ে আপনারা পালন করবেন এবং কোন মন্ত্রটি জপ করে পালন করতে হবে তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শিবা শম্ভুর জয় বা হর হর মহাদেব আপনারা লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আজ 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে সকল ভক্তরা 26 ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি ব্রত পালন করেছেন তারা অবশ্যই জানবেন 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিভাবে এবং কোন শুভ সময়ে আপনারা ব্রতের পালন করবেন এবং কোন ফল খেয়ে এই ব্রতের পালন করতে হয়। শাস্ত্র অনুযায়ী দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ে হয়েছিল এই তিথিতে। আবার শিব পুরাণ অনুযায়ী মহাদেব যেদিন শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন সেই দিন ছিল ফাল্গুন কৃষ্ণের চতুর্দশী তিথি। প্রসঙ্গত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই মহাশিবরাত্রি ব্রত। দলে দলে ভক্তরা পুণ্য ও মোক্ষ লাভের আশায় শিবের মাথায় জল ঢালেন। শাস্ত্রবিদরা বলেছেন যত ব্রত আছে সকলে ব্রতের শ্রেষ্ঠ এই মহাশিবরাত্রি। তাই অবশ্যই আপনারা যদি মহাশিবরাত্রি ব্রত পালন করেছিলেন 26 ফেব্রুয়ারি বুধবার, তাই অবশ্যই আপনারা 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা মহাশিবরাত্রির ব্রতের অবশ্যই পালন করবেন। যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না। তাই একান্ত দরকার ব্রত পালন করার পর অবশ্যই ব্রত পালন করতে হবে। ভক্তদের বিশ্বাস এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর আরাধনায় অজ্ঞতা অন্ধকার দূর হয় এবং সঠিক নিয়মে যদি ব্রতের পালন করেন তাহলে পূর্ণ হবে সকল মনের বাসনা। তো অবশ্যই আপনারা জানবেন কখন থেকে শুরু হয়েছিল এবং কতক্ষণ থাকবে এই তিথিটি, অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্দশী তিথি শুরু হয়েছিল 26 ফেব্রুয়ারি বা 14 ফাল্গুন বুধবার, সময় সকাল 11:10 থেকে এবং চতুর্দশী তিথি শেষ হবে 15 ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:55। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে চতুর্দশী তিথি আরম্ভ হয়েছিল 13 ফাল্গুন বা 26 ফেব্রুয়ারি বুধবার, সময় অর্থাৎ সকাল 9:41:08 থেকে এবং চতুর্দশী তিথি শেষ হবে 14 ফাল্গুন বৃহস্পতিবার, সময় সকাল 8:29:31। অবশ্যই মহাশিবরাত্রি ব্রতের পালনের বেশ কয়েকটি নিয়ম ছিল যেভাবে আপনারা ব্রত পালন করেছিলেন। এই ব্রত পালন শুরু করার ঠিক শিবরাত্রির আগের দিনে এবং ব্রত শেষ হয় শিবরাত্রির পরের দিনে, অর্থাৎ এই ব্রত শুরু হয়েছিল 26 ফেব্রুয়ারি বুধবার এবং আপনাদেরকে ব্রত পালন করতে হবে অর্থাৎ আজ 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। শাস্ত্রবিদরা জানাচ্ছেন ব্রত শুরু হওয়ার আগের দিন থেকে ভক্তদেরকে নিরামিষ খাবার খেতে হয়, এরপর শিবরাত্রির দিন উপবাস থাকতে হয়, যেমনটা আপনারা 26 ফেব্রুয়ারি বুধবার উপবাস ছিলেন। গঙ্গাজল দুধ ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে 4 বার স্নান করাতে হবে। ব্রতের নিয়ম অনুযায়ী মহাদেবকে অর্পণ করতে হবে, যেগুলো আপনারা অবশ্যই অর্পণ করেছিলেন বেলপাতা, ধতুরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা এবং ফল মিষ্টি। শিবরাত্রির পরের দিন অর্থাৎ আজ 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজ পালনের দিন আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনটিতে কিভাবে পালন করবেন কোন সময়ে পালন করবেন অবশ্যই শ্রবণ করুন। অবশ্যই আপনারা পালন করবেন অর্থাৎ এই শুভ সময়ে 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা সকাল 6:50 থেকে শুরু করে
8:54 মধ্যে আপনাদেরকে এই শুভ সময়ে ব্রতের পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। তাই অবশ্যই জেনে নেবেন কিভাবে পালন করবেন, কোন ফল বা কোন খাবার খেয়ে আপনারা এই শুভ দিনে ব্রতের পালন করবেন এবং কিভাবে অর্থাৎ কোন মন্ত্র জপ করে আপনারা ব্রতের পালন করতে পারবেন অবশ্যই জেনে নিন। অবশ্যই ব্রতের পালনের সময় আপনারা যে খাবারটি খেয়ে ব্রত ভঙ্গ করবেন তা হচ্ছে ডাবের জল খেয়ে আপনারা ব্রত ভঙ্গ করতে পারেন। সাবুদানার পায়েস অবশ্যই খেতে পারেন। এরপরে যে কোনো ধরনের শুকনো ফল যেমন আপনারা কিশমিশ বা কাজু, কাঠবাদাম, আঙ্গুর, বেদানা, আপেল এইসব খাবার খেয়েও আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন। এছাড়াও অবশ্যই মনে রাখবেন এইসব খাবারগুলো প্রথমে অবশ্যই আপনারা ভগবান শিবকে ভোগ নিবেদন করবেন, পরে তা অবশ্যই পুজো শেষে এই খাবারগুলো খেয়ে আপনারা অবশ্যই ব্রতটি ভঙ্গ করতে পারেন। কিন্তু মনে রাখবেন ব্রত ভঙ্গ করার সময় এই মন্ত্রটি আপনাকে অবশ্যই জপ করে ব্রতের পালন করতে হবে, নইলে আপনার ব্রতটি কিছুতেই পূর্ণ লাভ হবে না। তাই অবশ্যই শ্রবণ করুন কোন মন্ত্রটির দ্বারা আপনারা ব্রতের পালন করবেন। অবশ্যই অন্ন নিবেদন করে অবশ্যই শিবরাত্রির পালন মন্ত্র এই মন্ত্রটি আপনাকে 3 বার পাঠ করে তবেই পালন করবেন। অবশ্যই কি মন্ত্র রয়েছে তা শ্রবণ করুন। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন শঙ্কর প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন শঙ্কর প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন শঙ্কর প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনাকে 3 বার পাঠ করে অবশ্যই মহাদেবকে অন্ন নিবেদন যে করেছিলেন সেটি অবশ্যই আপনারা প্রসাদ রূপে গ্রহণ করে এই মন্ত্রটি পাঠ করে অবশ্যই ব্রতের পালন করবেন। যে সময় আপনাদের বললাম সেই সময়ের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। অবশ্যই ব্রতের পালনের দিন আপনারা অবশ্যই মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে সাদা চন্দন, যে কোনো সুগন্ধি বা গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে অর্পণ করতে পারেন। যদি আপনারা মহাশিবরাত্রির দিন যদি না করতে পারেন তাহলে অবশ্যই ব্রতের পালনের দিন অবশ্যই করবেন। বিশেষ করে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য শিবলিঙ্গে বেদানার রস অর্পণ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন ব্রতের পালনের দিন অবশ্যই এই শুভ সময়ে আপনাকে গঙ্গা জল বা কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন ব্রতের পালনের দিন। শিবরাত্রি উপোসের দিন বা শিবরাত্রির ব্রতের পালনের দিন আপনারা গরিব বা দুঃখীদের সাধ্য মতো কিছু অবশ্যই দান করবেন। অবশ্যই ব্রতের পালনের দিন আটার 12টা গুলি তৈরি করে মাছকে খাওয়ান। এই কাজটা দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আপনাকে করতে হবে। অবশ্যই মহাদেবকে বেলগাছের ফুল অর্পণ করুন। বেলগাছের ফুল শিবের খুবই প্রিয়। তা অবশ্যই আপনারা যদি শিবরাত্রির দিন এই ক্রিয়াকলাপ না করতে পারেন তাহলে অবশ্যই ব্রতের পালনের দিন অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে আপনারা অবশ্যই করবেন। দেখবেন অবশ্যই আপনার ব্রতের পূর্ণ ফল আপনারা এইভাবে ব্রতের পালন করলে অবশ্যই পাবেন এবং মহাদেবের আশীর্বাদ সেই পরিবারের উপর বর্ষিত থাকবে। মনে করা হয় শিবরাত্রি কথাটি 2টি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় যে এই দিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধি ফল লাভ করতে পারবেন আপনারা। আর অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করবেন মহাশিবরাত্রির ব্রত কথা। অনেক ভক্ত শিবরাত্রির দিন শ্রবণ করেছেন, আর অবশ্যই আজকের দিনে পারলে অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করুন মহাশিবরাত্রির ব্রত কথাটি। শিব মহাপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিনরাত শুধু জীব হত্যা করে বেড়াত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করে। সন্ধ্যা ঘনিয়ে আসতে সে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু কিছু দূর যেতে পথে রাত্রি হয়ে যায়। ফলে সেই জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেল গাছ, আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা কয়েকটি বেল পাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর।
সেই দিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাদও ছিল উপবাসে। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে, এর ফলে তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই। পরদিন ব্যাদ সকালে বাড়ি ফিরে আসে। সেই রাতে বাড়ি না ফেরায় সবাই তার জন্য ভাবছিল। ব্যাদ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি বাড়িতে এলো। ব্যাদ কী ভেবে তার নিজের খাবারগুলো অতিথিকে দিল। এতে তার ব্রতের পারণ ফল লাভ হলো। এর কিছুদিন পর সে ব্যাদ মারা গেল। যমদূতেরা তাকে নিতে আসে। এমন সময় সেখানে পৌঁছায় শিবের দূতেরা। কে ব্যাদকে নিয়ে যাবে তা নিয়ে দুই দলে যুদ্ধ বেঁধে যায়। যমদূতেরা যুদ্ধে হেরে গেলে শিবদূতেরা ব্যাদকে কৈলাসে নিয়ে যায়। যুদ্ধে হেরে গিয়ে যমদূতেরা তার পিছনে পিছনে সেখানে ধাওয়া করে। কৈলাসের ধারে নন্দী পাহারা ছিল। সে ব্যাদের শিবের রাত্রির কথা বললে সব শুনে যমদূতরা গিয়ে যমকে সব কথা বলে। যমরা শুনে বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মরে তার উপর যমের কোনো অধিকার থাকে না, তার মুক্তি লাভ ঘটে। এইভাবে মর্তে লোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে। তাই অবশ্যই যে সকল ভক্তরা 26শে ফেব্রুয়ারি বুধবার এই মহাশিবরাত্রির ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ব্রতের পালন করবেন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, এবং ব্রতের পালনের দিন অবশ্যই কোনো দুঃস্থ ব্যক্তিকে খাবার দান অবশ্যই করবেন। এর ফলে ব্রতের পূর্ণ লাভ আপনার হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।